আসসালামাইকুম বন্ধুরা, আমার পেজে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি টক বেগুন। এখানে আমি একটি বড় বেগুন নিয়েছি। বেগুন নিয়ে এরকম মোটা করে কেটে নিয়েছি। বেগুনটা একটু মোটা করে কাটতে হবে, কারণ ভাজার পরে বেগুনটা একটু নরম পাতলা হয়ে যাবে। এজন্য বেগুনটাকে চুলা বাড়ায় দিয়ে এরপরে সামান্য তেল এগুলোকে হলুদ লবণ মেখে ভেজে নিতে হবে। এখানে আমি মাখানোর জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ লবণ। এখন আমি হলুদ লবণ ভালোভাবে দুই পিঠে মিশিয়ে নেব। দুই পিঠ ভালোভাবে হলুদ লাগাই নিতে হবে, কারণ দুই পিঠে যদি না লাগানো হয় তাহলে লবণটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। লবণটা যদি না লাগে তাহলে এক পিঠে লবণ লাগবে, আরেক পিঠে ফাঁসে লাগবে। মাখানো শেষ, এখন আমি ভাজার জন্য তুলে দেব। এখানে আমি বেগুন ভাজার জন্য একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখন আমি এখানে বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলোর এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর আমি উল্টে দেব। এখন আমি বেগুনটি উল্টে দেব। বেগুন অনেক সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরকম লাল লাল হবে। এই পিঠ যখন ভালোভাবে হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে নেব। আমার বেগুন ভাজা শেষ, এখন আমি বেগুনগুলো নামিয়ে রাখছি। এখানে আমি এখন বেগুনের মশলা তৈরি করার জন্য তেল দিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ পেঁয়াজ দিয়ে নেব। খিচুড়ি আর ভাতের সাথে বা বিরিয়ানির সাথে অনেক মজা লাগে খেতে। আমি পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচেরও কম আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখানে আমি 1 কাপ পরিমাণ তেঁতুলের মাড় নিয়ে নিয়েছি।
এর সাথে আমি চিনি মিশিয়ে নিয়েছি। এটা আমি এখন পেঁয়াজের মশলার সাথে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি হাফ চা চামচ জিরা ভাজা গুঁড়া রেখেছি, এটা এখন মশলার সাথে দিয়ে দেব। আমি এখন ভেজে রাখা বেগুনগুলো মশলার ভিতর দিয়ে দেব। এখানে আমি মরিচ ফালি করে রেখেছি, এখন আমি বেগুনের ফাঁকে ফাঁকে এগুলোকে দিয়ে দিব। এই পর্যায়ে আমি এটাকে ঢেকে দিব। যখন মশলাগুলো ভালো করে বেগুনে ঢুকবে তখন আমি এটাকে আবার উল্টে দেব। চুলার হিটটা একদম লো হিটে থাকবে এরকম। আমার বেগুনগুলো হয়ে গেছে, এখন আমি এগুলোকে উল্টিয়ে দিব। দেখুন কেমন নরম হয়ে গেছে। বেগুনের ভিতরে একদম জুসি জুসি একটা ভাব এসে গেছে, এটা খেতে অনেক মজা। সবাই বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে ভালো লাগলে আমার পেজে একটি লাইক দিবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বেগুনগুলো উল্টে এখন আমি আবার ঢাকনা দিয়ে রাখবো। আমার টক বেগুন রেডি। এখন আমি এটা পরিবেশন করব। খেতেও কিন্তু অনেক মজা। আমার বেগুন রেডি। আমাকে কমেন্টসে জানাবেন কেমন হয়েছে টক বেগুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।